দক্ষিণবঙ্গে বিভিন্ন জায়গায় মিলেট চাষ আপনাদের সামনে তুলে ধরেছি, ঠিক তেমনই উত্তরবঙ্গেও সমান তালে যে মিলেট চাষ হচ্ছে সেই তথ্য কৃষি বার্তার এর আগের বিভিন্ন পর্বে আমরা আপনাদের দেখিয়েছি। আবারও উত্তরবঙ্গের মিলেট চাষ নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা জানি বক্সা অঞ্চলে কৃষকদের উন্নতির লক্ষ্যে আবারও নতুন করে শুরু হয়েছে মিলেট চাষ। শুধু চাষেই থেমে নেই, সেই মিলেট থেকে তৈরি হচ্ছে বিভিন্ন খাদ্যদ্রব্য। বর্তমানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কালচিনি ব্লকের সহ কৃষি অধিকর্তা প্রবোধ মণ্ডল স্যারকে। আমরা স্যারের মুখ থেকে মিলেট চাষের বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা শুনে নেব। নমস্কার স্যার, যেটা জানতে চাইবো যে কালচিনি ব্লকের বক্সা অঞ্চলে মিলেট চাষের কি পরিস্থিতি? তো এই বছরে মিলেটের মধ্যে রাগি প্রচুর পরিমাণে চাষ হয়েছে কালচিনি ব্লকে। যেহেতু অন্যান্য ফসল ভালোভাবে চাষ হয় না, এটা রাগি একটা মানে নেগলেক্টেড ক্রপ আর কি। এখানে সেভাবে সার বা জল দরকার হয় না, এমনি সেটা বিনা খরচেই আর কি সেই চাষ করা যেতে পারে এবং খুব ভালো হয়েছে। এবং পাহাড়ি এলাকায় যেখানে হয়তো জল জমে না, মানে বক্সার পাদদেশ এলাকায় প্রচুর এবার রাগি চাষ হয়েছে এবং সেই রাগি চাষ করে সেলফ হেল্প গ্রুপের মহিলারা বিভিন্ন খাদ্য বানাচ্ছেন। সেটা প্রিয়া এসএসজি সান্তলাবাড়িতে, যেমন রাগির আটা থেকে তৈরি করা হচ্ছে মোমো, পাস্তা, তারপরে আপনার সেল রুটি, লাড্ডু, এই ধরনের বিভিন্ন খাবার তৈরি করছেন এবং বিভিন্ন পর্যটকরা সেখানে আসেন ঘুরতে, সেগুলো খেয়ে তৃপ্তি পাচ্ছেন। এই যে বললেন রাগি থেকে বিভিন্ন জিনিস তৈরি হচ্ছে, কেক, মোমো আমরা দেখতে পাচ্ছি, এটার কি যারা তৈরি করছেন তাদের আগ্রহ কতটা এবং পর্যটকদের আগ্রহ এটার প্রতি কতটা? হ্যাঁ, পর্যটকদের একটা চাহিদা রয়েছে আর কি এটা খাওয়ার, এবং সেটা তৈরি করে ওখানে মানে ওরা নেপালের জনজাতি প্রচুর আছে, তো রাগিটা ওরা ব্যবহার করে আগে থেকেই এবং এই খাবারগুলো পর্যটকদের খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। এবং আমরা সবাই এখন স্বাস্থ্যের ব্যাপারে কনসাস, তো সবাই কিন্তু রাগি খাওয়ার চেষ্টা করছি। চাষ করে এবং এগুলো বিক্রি করে কৃষকরা লাভবান হতে পারছে? হ্যাঁ, মানে রাগির একটা প্রচুর ডিমান্ড রয়েছে বর্তমানে, তো সেখানে বিক্রি করে প্রচুর লাভবান হচ্ছেন ওরা, সেলফ হেল্প গ্রুপের মহিলারা আর কি। আমরা শুনে নিলাম রাগি চাষে কিন্তু উত্তরবঙ্গের কৃষকরা যথেষ্ট লাভবান এবং স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলারাও কিন্তু এই ধরনের মিলেটের তৈরি জিনিস বিক্রি করে স্বনির্ভরতার পথ দেখছেন। তাই আপনারা যারা ভাবছেন এই ধরনের চাষ করবেন, তারা অবশ্যই কৃষি বিজ্ঞান কেন্দ্র কৃষি দপ্তরে যোগাযোগ করে সঠিকভাবে এগিয়ে আসলে আপনারা লাভ করতে পারবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুকে কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন। নমস্কার।